আমার এই ছোট্ট পরিবারের প্রতিটা সদস্যকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরটা সবার যেন খুব শান্তিতে আনন্দে কাটে। আমার পরিবারে যারা বড় আছো তাদের সবাইকে প্রণাম জানাই, আর যারা ছোটরা আছো তাদের অনেক ভালোবাসা। বেশ কয়েকটা দিন বিরতি নেওয়ার পর আরও একবার চলে এলাম আজকে নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পটা একটা উইকেন্ডের গল্প শোনাবো তোমাদেরকে, একটা শনিবারের গল্প। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা তো জানোই ব্যালকানিতে আমি কিছুটা সময় কাটাই, সেটা করে এবারে চলে এসেছি সরাসরি আমার জায়গায়, যেটা হলো কিচেন। দেখতে দেখতে আমার এই ক্লাউড কিচেনের বয়স কিন্তু 2.5 বছর কমপ্লিট হয়ে গেল। রিশান যেমন আমার এক সন্তান, ও আমার খুবই আদরের, এই ক্লাউড কিচেনও কিন্তু আমার এক সন্তানেরই মতো। ওকে আমি নিজের হাতে বড় করেছি, সৃষ্টি করেছি ওকে। যখন প্রথম শুরু করেছিলাম এই কিচেনটা, ভেবেছিলাম শুরু তো করি, তারপর দেখা যাবে কি হয়। অনেক এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম। তো দেখতে দেখতে 2.5 বছর কমপ্লিট হয়ে গেল। খুব ভালো লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে ওই আনন্দটা শেয়ার করি। এখন আমি একটা ব্রেকফাস্টের অর্ডার প্যাক করছি। ব্রেকফাস্টের মেনুতে আছে মুসুর ডাল সেদ্ধ, রুটি আর একটা তরকারির মধ্যে দিয়েছি বেগুন পোড়া। এপ্রিল মাসের শুরুর থেকেই রিশানের সুইমিং ক্লাসটা বন্ধ হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কেন বন্ধ হয়ে গেল। তাই রিশানের এনার্জিটা চ্যানেলাইজ করবার জন্যে রোজ সকালে রিশানকে আমাদের সোসাইটির মধ্যে যে জিমটা আছে সেইখানে নিয়ে আসছি। কয়েকটা অ্যাক্টিভিটি ওকে করাই এর মধ্যে, যেমন ট্রেডমিল করে, সাইক্লিং করে আর ওয়েট লিফটিং খানিকটা সময়ের জন্য করে। সবে মাত্র জিমে আসা শুরু করেছে, তাই রিশানের এখনও জিম শু কেনা হয়নি। ভাবলাম কয়েকটা দিন করুক, দেখি ও করে কি না, তারপরে জিম শুটা কিনে নেব। জিমের ভেতরে যখন এসছি, চলো তোমাদেরকেও একটু জিমটা ঘুরিয়ে দেখাই। এর আগে তো কখনো জিমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের এই সোসাইটির জিমটা খুব একটা কিন্তু বড় নয়, তেমন একটা সেটআপও নেই, তবে যেটুকু আছে মোটামুটি ভালোই কাজ চালিয়ে নেওয়া যায়। রিসেন্টলি আমাদের সোসাইটিতে একটা ছোট্ট করে লাইব্রেরির সেটআপও করা হয়েছে। খুব বেশি বইয়ের স্টক নেই, ছোট্ট করে শুরু হয়েছে, হয়তো আগামী দিনে বইয়ের স্টক আরও বাড়ানো হবে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. জিম থেকে বেরিয়ে আমরা তিনজনে চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে। এই মন্দিরটার আগেও এসেছি, বাট মনে হয় তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে আসছি যখন তোমাদেরকেও একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরে ঢুকেই বাঁদিকে একটা শিবলিঙ্গ আছে। সকাল সকাল দেখছি বেশ কয়েকজন বাবার মাথায় জল ঢালছে। পুনেতে এই নিয়ে তো অনেকগুলো বছর হয়ে গেল আমার, তবে এই যে এরিয়াতে আমরা এখন থাকি সেখানে প্রায় 6-7 বছর হয়ে গেছে। তবে এই মন্দিরটা কিন্তু খুব বেশি পুরনো নয়, রিসেন্টলি গত 2-2.5 বছর আগেই এটা তৈরি হয়েছে। আর খুব সুন্দর করে তৈরি করেছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে একটা বড় ঠাকুরের মূর্তি রয়েছে। এইবার চলে এসেছি মন্দিরের ভেতরে। অনেকগুলো ঠাকুর পরপর বসে আছে, সবার নাম আমি ঠিকমতো জানি না।
বাড়ি ফেরার পথে সাথে করে একটু ব্রেকফাস্টও এনেছিলাম, আর ব্রেকফাস্ট মানেই এখানে হলো বড়া পাও। সকালে বেরোবার আগে ব্রেকফাস্টে দুটো অর্ডার পাঠিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব কটা দেখানো সম্ভব হয় না, কারণ আমি তো একা হাতে সব কিছু করি। একদিকে ক্যামেরা ধরো, আরেকদিকে প্যাক করো, রান্না করো, জোগাড় করো, সব কিছু করে ওঠা যায় না। তাই যতটা পারি খানিকটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে তোমাদেরকে দেখালাম মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে এটা হলো ট্যাংরা মাছের ঝাল। আজ যেহেতু শনিবার, আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। আজকে মেনুতে ছিল উচ্ছে বেগুন ভাজা, বেগুন পোড়া, মসুর ডাল, পনিরের একটা গ্রেভি বানিয়েছিলাম, আর তার সাথে ছিল আমের চাটনি। আজ যেহেতু শনিবার, নিয়ম অনুযায়ী আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন। এমনিতে অন্য শনি রোববার কোনো ভাবনা চিন্তা না করেই এদিক ওদিক ঘুরে বেড়াই। আজকে একটা জায়গা ঠিক করে একেবারে প্ল্যান করে সেখানে যাচ্ছি। জায়গাটার নাম হলো কাসারসাই ড্যাম। আমাদের বাড়ি থেকে 25 মিনিট থেকে 30 মিনিটের মতো দূরত্ব। একটা ওলা অটো বুক করে নিয়েছি, সেটা করেই আমরা এখন যাচ্ছি। আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেখানে বোটিংয়ের অপশানও আছে। আমরা বোটিং তো করবই, আমরা তিনজনেই বোটিং করতে খুব ভালোবাসি। আর আমি গুগলে চেক করে দেখেছি ওইখানে সন্ধ্যে 7টা অবধি বোটিং করা হয়। আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, ঠিকমতো জানি না কতটা ভিড় থাকবে বা কতটা ফাঁকা থাকবে। যদি বোটিংয়ের ওখানে অনেকটা লাইন হয়, এই সব ভেবে একটু সময় নিয়েই বেরিয়েছি। এখন বাজে ওই 4:45 মতো। আর দেখে বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড রোদ কিন্তু চারিদিকে। আমাদের এখানে সন্ধ্যে 7টার পর অন্ধকার নামে, আর বিকেল 4:30-5টা নাগাদ বেরোলে মনে হয় এখন দুপুর 2টো বাজছে, এতটাই রোদের তেজ থাকে। চারিপাশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমরা কিন্তু খুব বেশি দূরে আর নেই আমাদের ডেস্টিনেশনের থেকে। দুই ধারে দেখো খুব বেশি বাড়ি দেখা যাচ্ছে না, দোকানপাট কিছু দেখা যাচ্ছে না, দুধারেই পাহাড়। আর এই যে দেখো যে জলটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা যাব। জায়গাটার নাম হলো কাসারসাই ড্যাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা অটো থেকে নেমেও পড়েছি। রিশান কিন্তু খুব খুশি। রিশান অ্যাকচুয়ালি জল খুব ভালোবাসে। যখন ও ছোটো ছিল, কোনো জলের কিছু দেখলেই না সেখানে ঝাঁপিয়ে পড়তো। একবার তো ছোটোবেলায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, পুকুরেতে রিশান ঝাঁপ দিয়েছিল। খুব তাড়াতাড়ি ওকে তুলে নেওয়াও হয়েছিল, কিন্তু ও এরকমই, মানে ও জল খুব ভালোবাসে, জল দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। আমার তো মনে হয় সব বাচ্চারাই জল ভালোবাসে, আর রিশানও সেই ব্যাপারে ব্যতিক্রম নয়। আমাদের বাড়ি থেকে 35 মিনিটের দূরত্বে এতটা সুন্দর একটা জায়গা, জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি। খুব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার সামনে নীল জল, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটার ব্যাপারে অনেক দিন আগেই আমি শুনেছিলাম, অনেক দিন আগে থেকে ভেবেও রেখেছিলাম। আসলে আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সব কিছুই জানা যায় ঘরে বসেই, তবে প্ল্যান করে আসা আর হচ্ছিল না। ফাইনালি আজকে এসে পৌঁছলাম জায়গাটায়। আমরা তো আসলে একটু তাড়াতাড়ি চলে এসেছি রোদ থাকতে থাকতেই। যত সময় যাচ্ছে দেখছি মানুষের ভিড় বেড়েই চলেছে। আর এই জায়গাটা দেখো, বোটিংয়ের সেট আপটা রয়েছে, এখানে পয়সা দিয়ে বুকিং করতে হবে। এখানে বিভিন্ন ধরনের বোটিং অপশান আছে, যেমন স্পিড বোট, প্যাডেল বোট, নর্মাল বোটিং। সবকটার দামও আলাদা আলাদা। আমরা আজকে এখানে স্পিড বোটের অপশানটা নিয়েছি। আমি খুব একটা কমফর্টেবল নই স্পিড বোটে, আমার একটু ভয় লাগে। সোমদেবের ইচ্ছেতেই আজকে স্পিড বোটটা আমাদের চড়া হচ্ছে।
বোটে ওঠার পর খুব বেশি ভিডিও করতে পারিনি, অল্প সময়ের জন্য একটুখানি ভিডিও করেছি, কারণ তোমরা তো জানোই স্পিড বোট এত জোরে চলে, সেই সময় ভিডিও করাটা একটু রিস্কি হয়ে যায়। যাই হোক, আমাদের খুব সুন্দর করে বোটিং হয়ে গেছে। মেন রিশান খুব এনজয় করেছে, আর রিশান এনজয় করেছে মানে আমরাও খুব ভালোই এনজয় করেছি। এখন আমরা নেমে পড়েছি বোট থেকে। এখন এখানে দেখছি মুড়ি মাখা বিক্রি হচ্ছে, সোমদেব খাবে বললো, তাই আমরা ওয়েট করছি। আমরা এক প্লেট ঝালমুড়ি নিয়ে অনেকটা সময় এখানে বসেছিলাম। জায়গাটা এত সুন্দর, সেই সৌন্দর্যটা অনুভব করার চেষ্টা করছিলাম। আর ভাবছিলাম কেন এতদিন ধরে ভেবেও বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গায় এসে উঠতে পারিনি। তবে অলরেডি আমরা ভেবে ফেলেছি ভবিষ্যতে কিন্তু আবার এখানে আসবো। আর সোমদেব বলেছে, সোমদেব ওর স্কুটারে করেই আমাদের নিয়ে আসবে, আমাদের আর ওলা অটো করতে হবে না। পুনে থেকে যদি কেউ এই ব্লগটা দেখে থাকো বা তোমাদের পরিচিত কেউ যদি পুনেতে থেকে থাকে, তাদেরকে নিশ্চয়ই একবার এই জায়গাটা সাজেস্ট করতেই পারো, খুব সুন্দর জায়গা। অনেকটা সময় খুব সুন্দরভাবে কাটানোর পর এইবারে আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। যাওয়ার পথে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, একটা জায়গায় থেমে আমরা একটু মোমো খেয়েছিলাম। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের সবাইকে টাটা।